চিংড়ি ভর্তা এত সুস্বাদু কেন? এই ছোট্ট খাবারের পেছনে লুকিয়ে আছে বাংলার নদী, গ্রাম আর শত বছরের ইতিহাস। বাংলা পৃথিবীর সবচেয়ে বড় নদী ডেল্টা অঞ্চলের একটি। গঙ্গা, ব্রহ্মপুত্র আর মেঘনার অসংখ্য নদী, খাল আর বিল এই অঞ্চলকে বানিয়েছে মাছের স্বর্গ। এই কারণেই শত শত বছর ধরে বাঙালির খাবারের মূল কেন্দ্র ছিল মাছ ও চিংড়ি। গ্রামের মানুষ যখন নদী থেকে ছোট চিংড়ি ধরত, তখন সবসময় বড় ঝোল রান্না করা সম্ভব হতো না। তাই তারা খুব সহজ একটা উপায় বের করল। প্রথমে ছোট চিংড়িকে লবণ দিয়ে হালকা ভেজে, শিল নোড়ায় বেটে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ আর 1 চামচ খাঁটি সর্ষের তেল দিয়ে চটকে মেখে চিংড়ি ভর্তা তৈরি করত। ধীরে ধীরে এই বাটার পদ্ধতি ছড়িয়ে পড়ে পুরো বাংলা জুড়ে। বিশেষ করে সুন্দরবন, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, দক্ষিণ 24 পরগনা আর পূর্ব মেদিনীপুর অঞ্চলে চিংড়ি ভর্তা হয়ে ওঠে খুব জনপ্রিয় একটি খাবার। কারণ এই সব এলাকায় নদী আর সমুদ্রের কারণে চিংড়ি সহজেই পাওয়া যায়। আর মজার বিষয় হলো, এই সাধারণ খাবারটি কিন্তু পুষ্টিতেও ভরপুর। চিংড়িতে থাকে উচ্চমাত্রার প্রোটিন, ভাইটামিন B12, সেলেনিয়াম এবং হৃদযন্ত্রের জন্য উপকারী ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। তাই চিংড়ি ভর্তা শুধু স্বাদের জন্যই নয়, শরীরের জন্য বেশ উপকারী। আজও বাংলার বহু গ্রামে দুপুরের গরম ভাতের সাথে একটু চিংড়ি ভর্তা মানেই এক থালা ভরা সুখ। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আর এমন আরও ভারতীয় খাবারের ইতিহাস জানতে সাবস্ক্রাইব করে রাখুন।